হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আমি যে ভিডিও দিব সেটা হচ্ছে যে আমি আমার করলা গাছের দ্বিতীয় মাচাটি কীভাবে তৈরি করি এবং মাচা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। চলেন দেরি না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এটা হচ্ছে আমার দ্বিতীয় মাচা আমি তৈরি করতেছি। মাচা তৈরি করার জন্য অবশ্যই আমাকে যেটা করতে হচ্ছে, যেহেতু এখানে দুইটা লাইন রয়েছে বা দুইটা সারি রয়েছে, 12 হাত প্রস্থ, দৈর্ঘ্য অনেক দূর রয়েছে, সেহেতু প্রথমে আমাকে যে কাজটা করতে হবে যে একটি শক্তপোক্ত বাঁশ এখানে 4টা খুঁটি গেড়েছি আমি। এটা হচ্ছে প্রথম ধাপ। আপনার বিল্ডিং করতে যে পিলার লাগে ওই পিলারের মতো এটা কাজ করবে। এই বাঁশটা আমি এখানে সুন্দরভাবে বাঁধার পরে এই বাঁশ থেকে শুরু হবে সুতার কাজ। আমি অলরেডি প্রথম মাচা যেভাবে তৈরি করেছি সেভাবেই দ্বিতীয় মাচা তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁশটি আমি এখানে 4টি খুঁটির সাথে বাঁধার পরে এই বাঁশের সাথে সুতা যাবে একদম ওই কর্নার বাসা পর্যন্ত যাবে। তাই আমাকে যেটি করতে হবে যে বাঁশটি ভালোভাবে পোক্ত বাঁশ নিতে হবে এবং এই প্রথমের যে খুঁটিগুলো রয়েছে এই খুঁটিগুলোর আপনার অনেক দূর হাইট করে মানে দাবাতে হবে বা পোতাতে হবে বা গর্ত করে আপনাকে গর্তের মধ্যে ফেলে সুন্দরভাবে শক্তপোক্ত করতে হবে, কারণ এটাই হচ্ছে আপনার আসল জিনিস বা আপনার মাচার প্রথম ভিত্তি হচ্ছে এটা। এইখান থেকে শুরু হচ্ছে আমার মাচা। এই মাচা থেকে আপনাকে যেটি করতে হবে যে 9 হাত পরে পরে আপনাকে এই যে ডাব নিতে হবে, কারণ এর উপরে থাকবে সুতা। এই ডাব 9 হাত পরে পরে নিতে হবে আপনাকে 9 হাত পরে পরে নিলে কি হবে, আপনার মাচাটা শক্ত থাকবে। যেহেতু করলা গাছের প্রচণ্ড ভর হয় এবং ডালপালা প্রচুর হয়, সেহেতু আপনার করলা গাছগুলো নিচে ডাবায় যাবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে 9 হাত পরে পরে বা আরও কম নিলে আরও ভালো হয়, তাহলে আপনার মাচাটা পোক্ত থাকবে, সহজে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়বে না বা নিচে হয়ে যাবে না। নিচু হয়ে গেলে কি হবে, আপনার করলা ছিঁড়তে অসুবিধা হবে বা করলার পাতা এবং ফল নামাতে অসুবিধা হবে। এই যে প্রতিটি আমার ডাব রয়েছে 9 হাত পরে পরে আমি ডাব দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি করলা গাছগুলো মাছা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমি কাজের ব্যস্ততার কারণে মাছা দিতে পারতেছি না। আমি অলরেডি মাছার কাজ শুরু করেছি, 2-1 দিনের মধ্যে মাছার কাজ সম্পূর্ণ হয়ে শেষ করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ডাব আমি 9 হাত পরে পরে দিয়েছি এবং ডাবগুলো অবশ্যই আপনাকে পোক্ত হতে হবে যাতে করে করলা গাছের ভর আপনার ডাবগুলো সইতে পারে। আরেকটি কথা, আপনি যদি ঘন ঘন ডাব দেন তাহলে আপনারই সুবিধা, আপনার গাছ লাস্টিং করবে। আপনার গাছের শাখা প্রশাখা যেহেতু বেশি হবে, আপনার গাছ মাটিতে ঝুলে পড়বে না। আপনার যে সুতা দিবেন সুতার আপনার শক্ত হয়ে থাকবে। তাই আপনাকে অবশ্যই 8 হাত পরে পরে বা 9 হাত পরে পরে আপনাকে ডাব নিতে হবে। যে আমার মাচা তৈরি, আমার কাজ প্রায় আমার খুঁটির কাজগুলো শেষ করেছি, এখন শুধু ডাব দিয়ে সুতো টানলে আমার মাচার কাজ শেষ। অলরেডি আমার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মাচা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। কারণ আপনারা যারা জানেন যে করলা গাছ যদি সঠিক সময়ে মাচা না দেওয়া হয় তাহলে আপনার করলা গাছের যখন করলা গাছটা এভাবে হেলে পড়বে তখন দেখবেন যে এই নিচের যে শাখা প্রশাখাগুলো রয়েছে এই শাখা প্রশাখাগুলো ফুলে যায় এবং চিকন হয়ে যায়। তাই অবশ্যই আপনাকে সঠিক সময়ে মাচা দিতে হবে। আমি খুঁটিগুলো গেড়েছি, আমার এটা হচ্ছে 12 হাত প্রস্থের জাংলা, দৈর্ঘ্য অনেক দূর। এই 12 হাতে 3টি করে খুঁটি বসবে এবং 9 হাত পরে পরে 1টি করে ডাব বসবে। ডাবটা হচ্ছে 12 হাত। এই আপনার 12 হাতের মধ্যে আমার 2টি সারি রয়েছে। গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 4 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 7 থেকে 8 ফিট হতে পারে। অলরেডি আমার মাছার কাজ শুরু করেছি, অস্থিরেই আমার মাছার কাজ শেষ হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।